আজ 11ই মার্চ 2026 বুধবার সকাল সকাল মাকে প্রণাম করে আবার এদিকে চলে এসেছি। আর আমার নব ভাই আমাকে রোজ টানছে, নব রয়েছে, রামু রয়েছে, আবার দুখানে আমার ছোট তবলা, যে নাতিটা তবলা শিখছে, তো ছোট মুখের তবলাগুলো ওর সুবিধা হবে। আর এখানে এই শুভ্রদীপ রয়েছে, আর শুভ্রদীপের দাদুও চলে এসছেন। তুমি একটু বলে দাও কিছু। এই যে তবলাটা করছি দাদার পছন্দ হয়েছে, আমাদের কাছে কাজ করছে। আর আগে আসতাম তো পণ্ডিত শঙ্কর ঘোষের সাথে। হ্যাঁ, পণ্ডিত শঙ্কর ঘোষ, এখানে আমাদের সব আর্টিস্টে কাজ করে এখানে এসে। হ্যাঁ, সারগাম দোকান, বহু পুরনো দোকান। কোথায় আওয়াজ বলছিল আর কোথায় চলে এসেছিল। এতে জুয়ারি করার দরকার, জুয়ারি পারফেক্ট করেছে, পারফেক্ট করেছে, খারাপ করেনি, মজাদার ছেলে না, ভালো করে কাজ। বিয়ারা হয়েছে। ওই সুপবলের আপনি স্ক্যান ধরুন, দেখুন সিসার তোমার হাতে খুব ভালো क्या बात আমাদের এই করতে করতে রিয়াজ হয়ে যায়। क्या बात একটু সুরগান না থাকলে, নলেজ না থাকলে কিছু হবে না, সে যেই হোক। আচ্ছা আচ্ছা, তবলা বাদকরা ভালো করে তবলা মেলাতে পারে না। তোমাদের যা কান, এই যে মুখ, তো এই কান আর সুর না, এটা ঈশ্বর প্রদত্ত, জন্ম থেকে হয় দান। এই শূন্যে কোনোদিন অহংকার করতে না না না, মহাসমুদ্র। এক জন্মে কোনোদিনও কোনো একটা ভালো মিউজিশিয়ান হতে পারে না। সঙ্গীত এমন 64 কলার ঊর্ধ্বে সঙ্গীত। তুমি লেখাপড়া শিখে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, জজ, সব মন্ত্রী, লিডার সব হবে, কিন্তু একটা ভালো শিল্পী হতে গেলে সুরের জ্ঞান না থাকলে, মায়ের গর্ভ থেকে যেই জন্ম নিল শিশু, তার যদি সুর, মায়ের বাবার তাদের পূর্বপুরুষদের সেই সুরের আশীর্বাদ না থাকলে, মা সরস্বতীর কৃপা আশীর্বাদ না হলে সুর করা খুব মুশকিল। বলে দাও কিছু। গৌতম কাকু খুব ভালো বাজায়, খুব ভালো লাগে ওনার বাজনা। আগে থেকে অনেক বেটার হয়েছে। এর ব্যাপারে একটু বলে দাও তো। হ্যাঁ, এই তবলাটার ব্যাপারে বলে দাও কি অবস্থায় ছিল। এই তবলাটা খুব একটা ভালো ছিল না, তবে আমি করলাম যতটা এসছে। জয় হিন্দ, জয় ভারত, জয় মা কালীমা, মা কালী। এই প্রাঙ্গণ চত্বর এরিয়াতে সারগাম বহু পুরনো দোকান। আমাকে চুম্বকের মতন এরা টানে। সকাল সকাল এই রিটায়ার্ড লাইফ কি করব, রোজ চলে আসছি এখন। হ্যাঁ, দিন 15 ধরে তো রোজই আসছি, আমারও সময় কেটে যায়। আর ব্যাস, এই মায়ের এই ছত্রছায়াতে, চত্বরেতে, এই সারগাম দোকানে প্রত্যেকটা আমাদের এরা যারা রয়েছে কারিগররা, এরা সত্যি মহান। এদের আমি কুর্নিশ জানাই, তাদের মায়ের কাছে আমি প্রার্থনা জানাই, এনাদের যেন সর্বাঙ্গীন মঙ্গল করো মা। আর তুমি তো এদের আশীর্বাদ করে রেখেছো, আরও তুমি এদের গগনচুম্বী মানে সেই সফলতা, সাফল্য আরও যেন তাদের পরিবারের প্রত্যেকটি সদস্যরা সুস্থময়, আনন্দময় আর একেবারে শান্তিময় জীবন যেন তারা যতদিন বেঁচে থাকবে ব্যতীত করতে পারে। তোমার আশীর্বাদ একেবারে ফুলের মতন ঝরে পড়ুক মাগো। জয় মা, জয় মা, জয় মা।